জন্মেলে মারান লেখা যায় রে মোমেন ভাই, জন্মেলে মারান লেখা যায়। যে জন্মেছে সেই মরেছে, কেউ তো বেঁচে নাই রে মোমেন ভাই, জন্মেলে মারান লেখা যায়। উপস্থিত আজকের এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা এই অত্র এলাকার আমার পরিচিত অপরিচিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনী মা ও খালা, আমার বোনেরা, আমি এখনো বুঝতে পারছি না রাত 9:45 হয়ে গেল, অথচ ভাই আপনারা দোকানে ঘুরে গেছেন আর ব্যস্ত আছেন। আমি আপনাদেরকে বলবো, মা আপনারা যত তাড়াতাড়ি পারেন স্টেজে চলে আসার সময় হয়ে গেছে। ভাইদেরকে বলবো আর ঘোরাঘুরি না করে মেন উদ্দেশ্যের দিকে আপনারা আসুন। ভাই গো, একটা রাত আপনারা যদি আজ এটাকে মূল্যবান না মনে করেন, এটার যদি আপনি সময়ের যদি গুরুত্ব না বুঝতে পারেন, তাহলে আপনিতে আমিতে আর যারা চার পায়া জানোয়ার তাতে কোনো পার্থক্য নেই। জি, আগে জলসায় কোন একটা চার পায়া জানোয়ার আসবে না। এখানে যদি আসে তাহলে আমরা মানুষ, যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছেন, ওরাই এখানে এসে উপস্থিত হবে এবং কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করবে। কথা হলো ভাইজান, আজকে আপনাদের সম্মুখে এমন একটা আমি আলোচনা করব, যে আলোচনাটা আমাদের যত রকমের মানুষ আমরা দুনিয়াতে আছি প্রত্যেকের জন্য এটা জরুরি। মাদের জন্য জরুরি, ভাইদের জন্য জরুরি, আব্বাদের জন্য জরুরি, ছোটদের জন্য জরুরি, বড়দের জন্য জরুরি। এমনকি যদি মনে ভাবেন আমার জন্য পড়া জরুরি নয়, তবে কিন্তু বলবো যদি পড়াটাও যদি আপনার জন্য এখন বয়স হয়ে গেছে জরুরি নয়, তবে আপনাকে এমন একটা সময় চাইছে যে আপনাকে পড়তে হবে। আপনি যেমন করে পড়েন, যেমন করে আপনি তেলাওয়াত করেন, পড়তে হবে, না করলে আপনার একটা বিরাট ইবাদত সেটা হওয়া অসম্ভব হয়ে যায়। ভাইজান, আপনাদের আজকে অক্তিয়া কিংবা মক্তব একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমার ওস্তাদ ভাইরা জি একটা বই পড়ান, সেটাকে এমনিতে মা বোনেরা এখনো কেউ সিফানা বলে, আর আসলে তার নাম হলো আম্মা পাড়া, যেটা আমরা কোরআন মাজিদের ভিতরে 30 পাড়া যেটা বলি সেখানে পাওয়া যায়। এই পাড়াটা আম্মা পাড়া। আমি আজকে আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীমের ফজিলত সম্বন্ধে কেন পড়বো, কেন পড়াবো, দরকারটা কি, এই একটু আলোচনা খুব মানে অল্প টাইমের ভিতরে 4খানে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের আলোচনা শোনাবো। দরকার আছে কিনা, পড়াতে হবে কিনা বন্ধু? তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে আলোচনা প্রথমে করিয়ে দিতে চাইছি, সেটা হলো পৃথিবীর মাটিতে, জগতের মাটিতে, বাংলাদেশের মাটিতে তথা আপনাদের করণদিঘি থানাতে কিংবা উত্তর দিনাজপুরের মাটিতে মা হন, আব্বা হন, ভাই হন, ছোট ছেলে হোক, বড় মানুষ হোক, নেতা হোক, মৌলানা হোক, মুরব্বী হোক, হাফেজ হোক কিংবা কারি হোক, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত কোনো ভাইয়ের কাছে গিয়ে হাত না পাতাবে, যতক্ষণ পর্যন্ত মুখের কথাটা না বলবে ভাই আপনি আমাকে কিছু দেন, এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে, আল্লাহর কসম বলছি কোন মানব জন্ম
যে ও এমনিতে মানুষকে দিয়ে বেড়াবে, মানুষকে দিয়ে বেড়ায়, এরকম কোনোদিন দেখা যায় না, হয়ও না। কি করবে? ভাই আপনার কাছে এসছি, এরকম একটা সাহায্য দেন, ভাই আমার বেটির বিবাহ, মোল্লা সাহেব কিছু টাকা দেন। ভাই হ্যাঁ, মানুষ কেউ না কেউ কোনো উদ্দেশ্য নিয়ে যখন মানুষের কাছে চায় তখন মানুষ দেয়। কিন্তু মহান আল্লাহ এত বড় দয়া, এত বড় তার মায়া, এত বড় মানুষের উপর একটা মহব্বত রাখে যে সারা পৃথিবীর মানে জীব জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন অতটা ভালোবাসে না যতটা ভালোবাসে মানুষকে। কেন? মানুষের একটা অভ্যাস আছে, মানুষের একটা অভ্যাস আছে। অভ্যাসটা কি? মানুষ ভুল করে, মানুষ ভুল করে, আর ভুল করার পরে মানুষ সঙ্গে সঙ্গে সিলিন্ডার হয়ে যায়। ছেলেরা ভুল করে, ছেলেরা যখন বুঝতে পারে আমি ভুল করেছি, তখন আব্বার হাত ধরে নেয়, তখন আব্বার পা ধরে নেয়, তখন আব্বাকে বলে ভুল হয়েছে, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আহা, পাঁচটা যদি সন্তান হয়, পাঁচটা যদি সন্তান হয়, আব্বা ওই ছেলেটাকে ভালোবাসবে, ওই সন্তানটাকে ভালোবাসবে, ওই সন্তানটাকে বেশি আদর করে। যেই সন্তানটা ভুল করে দেয়, আর ভুল করে দেওয়ার পর সন্তানটা গিয়ে আব্বার সামনে মুজরিমের মতো হয়ে, চোরের মতো হয়ে, অপরাধী হয়ে, সিলিন্ডার হয়ে আব্বার সামনে দাঁড় হয়ে যায়। আর দাঁড় হয়ে তখন আব্বাকে বলে, আব্বা জান সেই দিন একটা কথা আমি বলে দিয়েছিলাম আপনাকে, এটা আমার ভুল হয়েছে গো আব্বা, তুমি আমাকে আজ ক্ষমা করে দাও। এরকম যেটা পাঁচটার ভিতরে একটা সন্তান হবে রে যুবক, এই সন্তানটাকে আব্বা আদর করবে, এই সন্তানটাকে আব্বা ভালো মনে ভাববে, এটা আমার ভালো সন্তান, এটা আমার ভালো ছেলে, এরকম মনে ভাববে রে আমার ভাইয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দার দল, তোমরা যখন ভুল করো, ভুলের পরে যখন তোমরা আমার সামনে সিলিন্ডার হয়ে যাও, তোমরা যখন মুজরিমের মতো হয়ে আমার দরবারে যখন এসে তোমরা সিলিন্ডার হয়ে যাও, আর যখন তোমরা বলতে লাগো মাওলাই কারীম রে ভুল হয়েছে ক্ষমা করে দাও। পৃথিবীর মাটিতে, জগতের মধ্যে সবচাইতে আল্লাহর ভালোবাসা বান্দা ওই রে যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ভুল করে আল্লাহর কাছে সিলিন্ডার হয়। কিন্তু ওই সব মানুষকে আল্লাহ কখনো ভালোবাসে না যে গাদ্দারেরা ভুল করার পরে আল্লাহর সামনে মুজরিম হয়ে আল্লাহকে একবার বলতে চায় না আল্লাহ আমার দ্বারাই ভুল হয়েছে, এই কথাটা বলতে একবারও চায় না। আল্লাহ এদের মতো দুশমন কাউকে মনে করে না। সবচাইতে বড় দুশমন ওই ব্যক্তিকে আল্লাহ মনে ভাবে যে ভুল করার পরে আল্লাহর সামনে গিয়ে সিলিন্ডার হয়, আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাফ চায় না, এই সবচাইতে বড় আল্লাহর দুশমন। কিন্তু আল্লাহ ভালোবাসে ওকে, যে ছেলেটা, যে লোকটা, যে মহিলাটা, যে মা, যে ভাই ভুল করার পরে আল্লাহর কাছে গিয়ে একদম সিলিন্ডার, আমি চোর, আমি জালেম, আমি মুজরিম, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করে এবং ভালো রহমতের দৃষ্টিতে তাকে তখন দেখে। এটা হলো আল্লাহর ভালোবাসা সে বান্দা। তবে আজকে কি বলতে চাইছি, আপনাদের কি শোনাতে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাহাতে একটা জিনিস দিয়ে দেয়। কারাকে দেয় বন্ধু? আহা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল যখন কোন বান্দা আল্লাহর কিতাবটাকে তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, আল্লাহর কিতাবটাকে পড়তে আরম্ভ করে দেয়, এই কিতাবটা তেলাওয়াত করে, এটা আল কোরআনুল কারীম, পড়তে 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 এরকম হয়ে গেল সময় আর পেল না, আমি আল্লাহর কাছে একটু সময় নিয়ে কিছু চেয়ে নেব, আল্লাহর কাছে
কিছু আমি এখনই আল্লাহর কাছে মেঙ্গে নেব, এরকম সময় সে পেল না। কোরআন পড়তে পড়তে তার টাইম খতম হয়ে গেল। কোরআন পড়তে পড়তে মসজিদ থেকে উঠে গেল। মা আমার রুমের ভিতরে কোরআন তেলাওয়াত করছিল। ওই মা আমার তখনই উঠে গেল। কেউ ডাক দিয়েছে, উঠে গেছে। মাকে ছেলে ডাক দিয়েছে, উঠে গেছে। মুরব্বী সাহেবকে কেউ ডাক দিয়েছে, উঠে গেছে। সময় আর পেল না আল্লাহর কাছে কিছু চেয়ে নেওয়ার। যুবকের দল, ইয়া আল্লাহর বান্দা বান্দিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল চাইতে সময় পাই না, চাহার সময় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতকারী রাখে, যারা কোরআন তেলাওয়াত করে না, বিনা কোরআন তেলাওয়াতে আল্লাহর দরবারে কিছু চায়, আল্লাহর দরবারে কিছু মেনে নেয়, আল্লাহর দরবারে কিছু চেয়ে নেয়। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াতকারীকে চাইনি তবু আমি আল্লাহ, যারা কোরআন তেলাওয়াত না করেছে আমি তাদের চাইতে উত্তম বদলা ওই ব্যক্তিটাকে দেব যে আমার কোরআন তেলাওয়াত করেছে। আর চেয়েছিল, সে মনে ভেবেছিল আমি আল্লাহর দরবারে কিছু চেয়ে নেব, সময় পায় না। আল্লাহ বলছে, যারা চেয়েছে বিনা কোরআন তেলাওয়াতে ওদের চাইতে উত্তম জিনিস আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন তেলাওয়াত করবে, ওরা যদি সময় না পায় চাওয়ার, তো কোরআন তেলাওয়াত করেনি, অনেকক্ষণ ধরে চেয়েছে, আল্লাহ তুমি এই দাও, আল্লাহ তুমি ওই দাও, ওই লোকটাকে যা দিবে তার চাইতে উত্তম মানে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেবে যে কোরআন তেলাওয়াত করছিল আর মনে বলছিল আমি কিছু আল্লাহর কাছে চাইবো, চাইনি, তা উত্তম দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। একবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনাদের সম্মুখে সূরা আনকাবুতের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, উতলু মাহিয়া, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীকে বলছেন, আল্লাহ রাসূলের উপরে কিতাব নাযিল হয়েছে না? কোরআন তো আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে না? জি, আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। এই কিতাবটাতে আল্লাহ ফের রাসূলকে বলছেন, হে নবী মুহাম্মদ আপনি তেলাওয়াত করুন, আপনি পড়ুন। কি পড়ুন? ওই বইটা। কোন বইটা? যেই বইটাকে আমি আল্লাহ তোমার উপরে অবতীর্ণ করেছি, আমি তোমার উপরে নাযিল করেছি, ওই কিতাবটাকে পড়ুন। একটা কথা আমার মধ্যখানে বলি বন্ধু রে, আল্লাহর নবী শেষ নবী, নবীদের সর্দার, এনার উপরে যখন ওহীগুলো নাযিল হতো, ওই মনে হয় বুঝেন কি বুঝেন না, ওহীগুলোর যুবক আল্লাহর কথাগুলোকে জিবরাইলের মারফতে জিবরিল নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে পৌঁছাইতেন। ওটা হলো ওহী, কিংবা ওটাই হলো আল কোরআন। তো যখন যখন কোরআন অবতীর্ণ হতো, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে পড়তে আরম্ভ করে দিতেন। তো আল্লাহ রাসূল যখনই ওহী হতো তখনই তাড়াতাড়ি করে পড়তে লাগতেন। ফের আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে মুহাম্মদ আপনার উপরে যেই কিতাবটা আমি নাযিল করেছি সেটাকে তুমি তেলাওয়াত করো, পড়ো। কারণ এটা রাসূলের উপরে বলা নয়, হে এ আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এটা হলো আদেশ এই মানুষদেরকেও। এ মানুষ যখন যখন সময় তোমরা পাবা, আল্লাহ
যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হবে আল্লাহর কসম বলছি যুবক রে ওই বাড়িটাতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, ওই বাড়িটাতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হবে। কিন্তু আজ এই মুসলমান আমরা এই কিতাবটাকে এমন একটা কিতাব মনে করেছি রে বন্ধু, যখন হয়তো কোনো শ্বশুরে জামাইকে কোনো সামান দেয়, একটা বোঝ করে একটা লরি বোঝ করে যখন সামান দেয়, সমস্ত সামানগুলোকে নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে গুজিয়ে রাখে। এইদিকে হয়তো রাখে শোকেসটাকে, এইদিকে আলমারিটাকে, অন্যদিকে বাক্সটাকে, এরকম করতে করতে সম্পূর্ণ মালগুলোকে সাজিয়ে নেয়। কিন্তু যুবক রে, কোন ভাইকে যদি একটা আল্লাহর কোরআন জামাইটা তেলাওয়াত করবে, বেটিটা পড়বে, তাই বলে যদি গাড়িতে চাপিয়ে দিয়েছে, মুসলমানদের বাড়িতে আর জায়গা হয় না। মুসলমান ওই বেটা ছেলে আব্দুর রহমান, আব্দুল সাত্তার এই কোরআনটাকে নিয়ে যাওয়ার পর এই মাওলানার হাতে থামিয়ে দেয়, মাওলানা গো এই যে কিতাবটা, এই যে কোরআনটাকে আপনি মাদ্রাসায় রাখুন, কিতাবটা মসজিদে রাখুন, এটা রাখার জায়গা আমার বাড়িতে হলো না। কপাল পোড়া মুসলমান রে, তুমি আমি জানি আমরা যখন কোনো বয়স হয়ে গেলে, যখন আর কোনো চারা নাই, আর কোনো আমার যখন কোনো আমার আর ব্যবস্থা নাই, তখন করি কি আমরা মসজিদে যাই, নামাজ পড়তে আরম্ভ করে দিই, আর তো আমার চারা চলছে না, এখন কিছুদিন বেঁচে আছে নামাজটা পড়েনি। আমার বাইরে দুনিয়ার কোন কিতাবের তেলাওয়াত চলে না, দুনিয়ার কোন বইয়ের তেলাওয়াত চলে না। তখন মুসলমানের সন্তান তুমি তখন যেমন ভাবি হোক না কেন, ভেঙে চুরে সূরা ফাতিহাটা তেলাওয়াত করো, যেমন ভাবে হোক না কেন, আপনি তখন কোন একটা সূরা পড়ে নামাজটা পড়ার চেষ্টা করেন রে বন্ধু। তাই আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী হে তুমি ওই কিতাবটাকে তেলাওয়াত করো যেটা আমি তোমার উপরে অবতীর্ণ করেছি। এ যুবকের দল, তাহলে কোরআন পড়া লোকগুলো কেমন? কোরআন যারা মুমিন মুসলমান, যারা আল্লাহর ভালোবাসা মুসলমান, যারা যে কোরআন পড়ে, কোরআন পড়া লোকগুলো কেমন এর উদাহরণ দিয়েছে একটা সহিহ হাদিসের মধ্যে। হাদিসের রাবী হলো হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এ আমার ভাইরা, ওই হাদিসটাকে বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন শুনে নাও। মাসালুল মুমিনিল্লাযী, আল্লাহর কোন মুমিন বান্দা ইয়াকরাউল কোরআন, কোরআনটাকে যদি তেলাওয়াত করে, কোরআনটাকে যদি সে পড়ে, আল্লাহ রাসূল বললেন মাসালুল, আল্লাহ রাসূল বললেন ওই লোকটার উদাহরণটা কেমন। মাসালুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার উদাহরণ হলো একটা কমলা লেবুর মতো। ওই লোকটার উদাহরণ হলো একটা কমলা লেবুর মতো। কমলা লেবুটা কেমন? আল্লাহ রাসূল বলছেন ওয়ারিহুহা তাইয়্যিবুন ওয়া তামউহা, আল্লাহ রাসূল বলছেন তাইয়্যিবুন, ওর ঘিরানটা, ওর সেন্টটা, ওর খুশবুটাও সুন্দর, এবং তার মজাটাও সুন্দর, ওর মজাটাও খুব ভালো, এবং তার সেন্টটাও ভালো। একজন মুমিন যদি কোরআন তেলাওয়াত করে, একজন মুসলমান মা, একজন মুসলমান আমার কোন ভাই, এরা যদি কোরআন তেলাওয়াত করে, রাসূল উদাহরণ দিয়ে বলছেন ওই লোকটার উদাহরণ হলো ও সন্তরার মতো, ও কমলা লেবুর মতো, আর মানে সেন্টটাও যেন ভালো, এবং তার মজাটাও খুব সুন্দর। কমলা লেবু যারা খেয়েছেন ওরা বুঝতে পারবে, কমলা লেবুটা ভাঙার পরে নাকের কাছে গেলেও সেন্টটা খুব ভালো লাগে, সেন্টটা খুব ভালো লাগে। এই মোবাইলটা কাজ পড়ে গেছিল, মোবাইলটা পাওয়া গেছে, যে মোবাইলওয়ালা হবে
এখানে এসে দেখা করে মোবাইলটা নিয়ে যাবে। জি, তো ওর সেন্টটাও ভালো, আবার ওই কমলা লেবুটা মুখে দিলে তো খেতেও খুব মজা। ফলের ভিতরে এমন একটা ফল যে খেতে খুব মজা, সেন্টটাও খুব ভালো। মুমিনের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাসূল বললেন এ হলো একটা কমলা লেবুর মতো। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আল্লাহ রাসূল বলেছেন মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, মুমিন অথচ কোরআন তেলাওয়াত করে না, এ লোকটা কেমন? মুমিন ও মুসলমান কোরআন তেলাওয়াত করে না, তাহলে এ কেমন? আল্লাহ রাসূল বললেন এ হলো ওই খেজুরের মতো, যে খেজুরের ভিতরে কোন রকমের সেন্ট নাই, ঘেরান নাই, খুশবু নেই, খেজুরের ভিতরে কোনো মোহর নাই। তাহলে খেজুরটাতে কোনো সেন্ট নাই, কিন্তু খেজুরের ভিতরে ওই খেজুরটার ভিতরে একটা এমন জিনিস আছে, সেটা হলো মিঠা। ওই জিনিসটা খেতে খুব সুস্বাদু, সেই জিনিসটা খেলে মিঠা লাগে, কিন্তু তার ভিতরে কোনো সেন্ট নাই, খুশবু নাই, ওই জিনিসটার ভিতরে কোন রকমের কোনো সেন্ট পাওয়া যায় না। তাহলে মুমিন কোরআন যদি না পড়ে তাহলে খেজুরের মতো, এটা খেজুর খেলে আপনাকে মিঠা লাগবে, স্বাদ পাওয়া যায়, কিন্তু খেজুরের ভিতরে কোনো সেন্ট, কোনো খুশবু, ঘ্রাণ এটা নয়, কিন্তু জিনিসটা খেতে ভালো, জিনিসটা সুস্বাদু জিনিস, মিষ্টি জিনিস। এটা হলো মুমিনদের উদাহরণ দিলেন আল্লাহ। আর আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকরা যদি কোরআন পড়ে, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, একটা যদি কোন মুনাফিক কোরআন পড়ে তাহলে ওর উদাহরণটা কি? আহা, আল্লাহ রাসূল বলেছেন শোনো, একটা মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, একটা মুনাফিক যদি কোরআন পড়ে, তাহলে তার উদাহরণ কেমন শুনে নাও। মুনাফিকরা কোরআন পড়লে পরে, মুনাফিকরা কোরআন তেলাওয়াত করলে ওই একটা ফুলের মতো, যে ফুলটার ভিতরে সেন্ট পাওয়া যায়, খুশবু পাওয়া যায়, কিন্তু ওর যেটা স্বাদ আছে ওই স্বাদটা মুখে দিতে গেলে একবারে কাড়ুয়া লাগে, তিতা লাগে। মানে মুনাফিকরা কোরআন তেলাওয়াত যদি করে, এদের উদাহরণ নবী বললেন ওই ফুলটার মতো, যে ফুলের ভিতরে কোনো সেন্ট পাওয়া যায়। মুনাফিকরা কোরআন পড়লে সেন্ট করে তো কেমন? আল্লাহ রাসূল বললেন যদি একজন মুনাফিক যদি কোরআন তেলাওয়াত না করে, তার উদাহরণটা হলো আল্লাহ রাসূল বলছেন ওই একটা মহাকলের ফল দেখেছেন রে যুবক, দেখতে বড় সুন্দর, লাল টকটকে মহাকলের ফল দেখেছেন আপনারা? লাল মহাকালের ফল দেখেছেন কেউ? তো লাল মহাকালের ফলের মতো যদি মুনাফিক কোরআন তেলাওয়াত না করে, তাহলে ওর উদাহরণ দিলেন ওই লাল মহাকালের ফলের মতো, দেখতে তো খুব সুন্দর, জি, কিন্তু তাতে কোনো সেন্ট নাই, লা রিহাহা, ওতে কোনো সেন্ট নেই। আর ওই মহাকলের ফলটার ভিতরে যে কিছু বিচ্ছি, কিছু যে গুর্দা আছে, সেটা এত বেকার গন্ধ, এত বেকার ওর স্বাদ মজা, যে তাতে একবারে কিছুই নাই, মুখে দিতে পারবে না, এরকম ওটা জিনিস। তো মুনাফিক যদি কোরআন না পড়ে, তাহলে মুনাফিককে এই উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু একজন মুমিন যদি কোরআন পড়ে, একজন মুসলমান যদি কোরআন পড়ে, আল্লাহ রাসূল বলছেন সে হলো কমলা লেবুর মতো, সে কোরআন পড়লে সেন্টও পাবে, সে কোরআন পড়লে মজাও পাবে, স্বাদও পাবে, যদি একজন মুসলমান কোরআন তেলাওয়াত করে। ভাইরা আমার, বুখারী এবং মুসলিমের আর একখানটা হাদিস এসেছে, হযরতে উসাইদ বিন হুযাইর, এই হাদিসটার রাবি হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসাইদ ইবনে হুযাইর
একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি কি যে উসাইদ ইবনে হুজাইর একদিন রাতের বেলা চাঁদনি রাত, আর ও নিজের বাড়িতে ইয়াকরাউ ফি মিরবাদিহি, নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন। যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করেছেন, বাইরে একটা ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা তখন লেগেছে লাফাতে, কুদতে শুরু করে দিয়েছে। যখন কুদতে লেগেছে তো উসাইদ ইবনে হুজাইর বলছেন আমি কোরআন পড়াটাকে বন্ধ করে দিলাম। কেন বন্ধ করে দিলাম? এই জন্য বন্ধ করে দিলাম, খাসিতু, হ্যাঁ, হযরতে উসাইদ ইবনে হুজাইর বলছেন আমি ভয় পেলাম যে ওই বাড়ির পাশেই ঘোড়াটার পাশে আবার আমি তেলাওয়াত শুরু করে দিলাম, আবার ঘোড়াটা লাফাতে আরম্ভ করে দিল। আমার তখন আপাই ভয় হলো, ফাখাসিতু আনতা ইয়াহইয়া, আমার বেটাকে মনে হয় কুচিলে মেরে ফেলে দেবে পা দিয়ে, অনেক লাফাতে আরম্ভ করে দিয়েছে। উসাইদ ইবনে হুজাইর করে দিলাম, আবার যখন বন্ধ করে দিল ঘোড়াটা আর লাফায় না, ঘোড়াটাও বন্ধ করে দিল। তৃতীয়বার আবার কোরআন পড়তে লাগলাম। উসাইদ ইবনে হুজাইর বলেন আবার ঘোড়াটা লাফাতে আরম্ভ করে দিল। হায় হায় হায়, কোরআন লাফাতে আর কোরআন পড়লে ঘোড়া লাফায় কেন, এটা সে বুঝতে আর পারে না। ঘরের ভিতর থেকে বের হয়ে গেল, ঘরের ভিতর থেকে বের হয়ে এসে দেখলো কোনো দিকে কিছু দেখতে পাওয়া যায় না। উনি তখন বললেন আমি আমার নজরটাকে একটু উপর দিকে করলাম, তখন আমি কি দেখছি মানি না, আলেম ওলামাকে সম্মান দিতে জানি না, ভালোভাবে কোনো কথা কোনো মশলা পুজ করার জন্য যায় না, জিজ্ঞেস করা যায় না। কিন্তু তখনকার সাহাবাদের চরিত্র ছিল রে আমার বাপ, চরিত্র ছিল যে কোনো কথা যে কোনো আলোচনা বুঝতে না পারলে দৌড়িয়ে চলে যেতেন, আর আল্লাহ রাসূলের কাছে গিয়ে নবীকে বলতেন নবী গো আমি বুঝতে পারি না এটা কি হবে, এটা আমাকে বুঝিয়ে দেন। তিনি বুঝিয়ে নিতেন। এ যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসাইদ ইবনে হুজাইর চলে গেলেন, যাওয়ার পরে বললেন নবী গো আজকে রাতের বেলা আমার সাথে এই মাজরাটা ঘটলো। বলে কি? বলে বাড়ির ভিতরে ইয়াকরাউ ফি মিরবাদিহি, আমি বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন তেলাওয়াত করতে যখন লাগলাম হঠাৎ করে দেখছি যে আমার ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে, আর ঘোড়াটা বারান্দায় বাঁধা ছিল। ওয়াকানা কারিবান, হ্যাঁ, ওয়াকানা কারিবাম মিনহা ইয়াহিয়া, আর ওই ইয়াহিয়া আমার একটা সন্তান, ওই কি বলছে আমার ঘোড়াটার পাশে শোয়ানো ছিল। আমি মনে মনে ভাবলাম ঘোড়াটা এত কুদছে, এর মানে আমার ছেলেটাকে তো মেরে ফেলে দিবে। আমি তখন একদম কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে চুপ হয়ে গেলাম, যে দেখি আমার ঘোড়াটা কুদে না, আমার কোরআন পড়া বন্ধ, ঘোড়ার কুদা বন্ধ। আমার আবার যখন ঘোড়ার তেলাওয়াত চালু হলো, ঘোড়াটা আবার কুদতে আরম্ভ করলো। 3 বার এরকম হলো। 3 বারের পর তখন কিন্তু আমি বাইরে বের হলাম, আর বাইরে বের হওয়ার পরে আমি নজরটাকে ওপর দিকে করলাম। যখন ওপর দিকে করা তখন দেখছি যে টিম 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 করে কয়েকটা লাইট জ্বলছে। আল্লাহু আকবার, লাইট জ্বলছে। লাইটগুলোকে আমি দেখতে থাকলাম, ওপরে উঠে চলে যেতে লাগলো, চলেই গেল। উসাইদ ইবনে হুজাইর বলছেন আমার চোখের আর হয়ে গেল, আমি আর দেখতেই পেলাম না রাসূল কি মাজারা, এটা আমি বুঝতেই পারলাম না। তার কারণে আপনার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উসাইদ ইবনে হুজাইর তুমি বন্ধ কোরআনটা কেন পড়া বন্ধ করে দিয়েছিলা? কোরআনটা যদি তুমি পড়তে থাকতে উসাইদ ইবনে হুজাইর রে, আমি তোমার নবী, আমি তোমার রাসূল, আমি আল্লাহর কসম দিয়ে বলছি ফাসবাহাতা, যদি তুমি কোরআন পড়তে পড়তে সকাল করে দিতে, সকাল যদি হয়ে যেত, আল্লাহর কসম বলছি হুজাইর, এ উসাইদ ইবনে হুজাইর
এখন যেই আলোগুলো তুমি দেখছিলে, যে সব লাইটগুলো তুমি দেখতে পাচ্ছিলে, ওগুলা কোনো লাইট নয়, ওগুলো কোনো লাইট নয়। আল্লাহ রাসূল বললেন তিলকাল মালাইকা, ওগুলো হলো সব ফেরেশতা। সব ফেরেশতা এসেছিল তোমার কোরআনকে শোনার জন্য, তেলাওয়াতকে শোনার জন্য। ওসাদ ইবনে হুজার রে, ওগুলো কোনো জিনিস ছিল না, অন্য কোনো জিনিস ছিল না, ওগুলো ছিল সব আল্লাহর ফেরেশতা। এরা তোমার কোরআনের তেলাওয়াত শুনছিল। তুমি যদি সকাল করে দিতা, আল্লাহর কসম বলছে সমস্ত মানুষেরা দেখে নিত মা তাস্তাতিরু মিনহুম, ফেরেশতা কেমন হয়, ফেরেশতা কেমন লাগে, ফেরেশতা কেমন ঢঙের হয়, ফেরেশতা কেমন রূপের হয়। ওসাদ ইবনে হুজার রে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে তোমার ভাইরা মসজিদ থেকে নামাজ পড়ে পড়ে যেত, আর সবাই দেখে নিত ফেরেশতা আল্লাহর কেমন হয়। মা তাস্তাতিরু মিনহুম, এ ওসাদ ইবনে হুজার, তোমার কোরআন তেলাওয়াতের কারণে এরা কেউ চলে যেত না, এরা ছুপিয়েও যেত না, এরা লুকিয়েও যেত না, এরা পালিয়েও যেত না, এরা সবাই মজুদ থাকতো আল্লাহর ফেরেশতারা। আর মানুষ আজ দেখে নিত রে এরা ফেরেশতা কেমন হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে ওসাইদ ইবনে হুজার বললেন, রাসূল গো, আমি ভয় পেয়েছিলাম যে আমার ঘোড়াটা যদি এইরকম ভাবে সব সময় লাফায়, আমার ছেলেটা পার্শ্বে ছিল, পা দিয়ে কুচলিয়ে মেরে ফেলে দেবে, এ ভয়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিলাম। কি বুঝা গেল যুবকের দল রে, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহকে খুশি করার জন্য, সওয়াবের জন্য, আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত উম্মতির দল, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো, আমার কিতাবটা যদি তোমরা তেলাওয়াত করো, একটা কথা পড়বি, একটা কথাই 3টে অক্ষর থাকতে পারে, একটা কথাই 5টা অক্ষর থাকতে পারে। আমি আল্লাহ আমার বান্দারা বান্দিরা রে একটা একটা অক্ষরে তোমাদের 10 করে নেকি দান করব। এ পৃথিবীর মানুষ আজ সেই কোরআনের কোনো মর্যাদা নাই, কোরআনের কোনো দাম নাই, কিন্তু যারা কোরআন ওয়ালা ছিল রে, বুকের ভিতরে যারা কোরআন নিয়ে, বুকের ভিতরে যারা কোরআনের সাহস নিয়ে যুবকেরা আন্দোলনে নেমেছিল, যুবকেরা তারা কোন ময়দানে নেমেছে, আল্লাহর কসম বলছি রে, কোন দুশমনের কোনদিন ভয় পায় না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনের পাওয়ারে। এ যুবক, উমরের মতো একজন মাস্তান, যেই মাস্তানকে দেখলে শয়তান ভয় পায়, উমরের মতো মাস্তানকে দেখলে মুসলমানরা যারা ঈমান এনেছিল তারা ভয় পায়। আল্লাহ 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 আমার নবীর মুখ দিয়ে বের হয়ে গেল, মহান আল্লাহ রে, আমি তোর আখিরি নবী, আমি তোর শেষ নবী। এ আল্লাহ, আবু জাহালকে আর না হলে উমরকে ঈমানের মতো দাওলাত তুমি আতা করো, ঈমানের মতো দাওলাত তুমি তাদেরকে একজনকে দাও, না হলে ইসলাম ধর্ম আল্লাহ এই দিকে দিকে যাবে না, ইসলাম ধর্ম বৃদ্ধি পাবে না। আল্লাহ গো, একজনকে আমার সাথী হিসাবে তুমি আমাকে দিয়ে দাও। যুবকের দল রে, হযরতে ওমর কোরআনের তেলাওয়াত শোনার পরে মনটা এমন ভাবে ঠান্ডা হলো, মনটা এমন ভাবে শান্তি পেল, মনটা এমন ভাবে জুড়িয়ে গেল। এই ওমর সোজা রাস্তা নিল রে আমার নবী, যার মাথা কাটার জন্য ওমর তৈয়ার। ওমর কোথায়? ওমর
এবার মাথা কাটতে যাচ্ছে, আল্লাহর রাসূলের বডি থেকে মাথাটাকে আলাদা করে দিবে, তার জন্য বের হয়েছে। এই ওমর রাস্তা ধরেছে, নবী কোথায়? আমি নবীর কাছে গিয়ে সিলিন্ডার হব, আমি হব আল্লাহর একজন প্রিয় বান্দা। ভাইরা রে, আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হলে যে কয়েকজন সাহাবা ঈমান এনেছিল, এরা কিন্তু সবাই একবারে এই 50 গ্রামের কলে যাওয়ালা হয়ে গেছে। রাসূলকে বলছেন, নবী গো, এখনই ওমর চলে আসছে, আমাদের আর অবস্থা ভালো রাখবে না, আমরা বাঁচতে পারবো না। ওমরের হাতে লাঙ্গা তলোয়ার আমাদের মুন্ডগুলোকে কেটে কেটে 2 টুকরো করে ফেলে দেবে। রাসূল বলছেন, সাহাবারা শুনে রেখো, ভয় পেও না, ইন্নাল্লাহ মা'ানা। আমাদের সাথে আল্লাহ, যেই মুসলমানের সাথে আল্লাহ, যেই বাড়িতে আল্লাহ, যেই ঘরের ভিতরে আল্লাহ, যেই মুমিনের সাথে আল্লাহ, ওই মুমিন কোনোদিন দুনিয়ার কোন জিনিস দেখে ভয় পায় না। রাসূল বলছেন, দাঁড়াও, ভয় করার কোনো প্রয়োজন নেই। ওমর যদি ভালো মন্তব্য নিয়ে যদি এখানে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই। আর না হলে শোনো, ওমরের হাতের লাঙ্গা তলোয়ারটাকে নিয়ে ওমরের মুন্ডটাকে 2 টুকরো করব। আর নবী যা বলেন তা হয়, এটা হলো বাস্তব কথা। নবী যা বলেন তা হয়, তা হয়েছে, ইতিহাসে অনেক প্রমাণ আছে। জি, ওমর মুজরিমের মতো হয়ে সিলিন্ডার হয়ে যে বললেন, আল্লাহ রাসূল কালেমা পড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য হয়েছিল? একমাত্র আল কোরআনুল কারীমের এই মর্যাদা বুঝতে পেরেছিল। কোরআনের একটা যে মিঠাস তার ভিতরে গিয়ে গ্রাস করেছিল, এই কোরআনের যে একটা স্বাদ তার অন্তরের ভিতরে ঢুকে পড়েছিল। আজ মুসলমানের বাচ্চা হয়ে মুসলমানদের হৃদয়ের মধ্যে, মুসলমানের দিলের মধ্যে একটুও কোনো স্বাদ নেই যে আমি একটু কোরআন পড়ি তো, আমি একটু কোরআন তেলাওয়াত করি তো, আমার বৌমাটাকে একটু বলি তো, বেটিটাকে একটু বলি তো। এ ভাই, এরকম আলোচনা চর্চা কোনো বাড়িতে নেই যে কোরআন তেলাওয়াত চলছে। কিন্তু আসলে প্রত্যেকটা বাড়িতে এই কোরআনের তেলাওয়াত চলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গিয়ে ইসলামের পতাকা তলে চলে এলেন, ইসলাম কবুল করে নিলেন। ভাইরা আমার, বলতে চাইছি যে কোরআনটাকে আপনারা যদি বাঁচিয়ে রাখেন, মক্তবের মতো যদি মাদ্রাসাটাকে বাঁচিয়ে রাখেন, মাদ্রাসাগুলো যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এগুলোকে যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহর কসম বলছি, মসজিদের খতিব ঢুঁড়ে পাবেন, আপনি মাদ্রাসাতে গিয়ে ইমাম ঢুঁড়ে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একজন মোল্লা সাহেব খুঁজে পাবেন। আর এগুলো যদি বন্ধ হয়ে যায়, এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি, কিছু দিনের ভিতরে দেখা যাবে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ার জন্য খতিব খুঁজে পাওয়া যাবে না। এই ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, জুমার দিনে খুতবা কে দিবে তার মতো মুরব্বি খুঁজে পাওয়া যাবে না, নামাজকে পড়াবে তার মতো মুরব্বি খুঁজে পাওয়া যাবে না। একজন কোন মেয়ে সে বলবে, মাওলানা আমার ছেলেটার পেট ব্যথা করছে নাকি, কাঁদছে, একটু তেল দম করে দেন, তেল দম করে দেওয়ার জন্য একটা মুরব্বি খুঁজে পাওয়া যাবে না। এই ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরিগুলোতে, মাদ্রাসার মতো ফ্যাক্টরিগুলোতে এগুলো এই সব মালগুলো তৈরি হয়। যেই মাওলানা আজিজুর রহমান এখন বক্তব্য করছে, এ কলেজে লেখাপড়া করেনি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করেনি, কোনো প্রাইমারি স্কুলে লেখাপড়া করেনি, লেখাপড়া যদি করেছে মক্তবে লেখাপড়া করেছে, মক্তব থেকে বড় মাদ্রাসায় গেছে, মক্তব থেকে মাদ্রাসায় যাওয়ার পরে একজন আলেম হয়ে বানিয়ানের মাটিতে আজ আপনাদের সামনে বক্তব্য করছে। এটা কোনো কলেজের মাল নয়, এটা হচ্ছে মাদ্রাসার মাল, এটা মাদ্রাসার মাল। আমার পিছনে আরো বক্তা আসবে, সেটা মাদ্রাসার মাল। পৃথিবীতে কোনো জলসা হয়, সেটা মাদ্রাসার মাল। ওই মাদ্রাসার ফ্যাক্টরি সেটা হচ্ছে একটা মাল। সেই মালগুলো মাদ্রাসায় তৈরি হয়, এগুলো কোনো কলেজে তৈরি হয় না, এগুলো কোনো স্কুলে তৈরি হয় না, ইউনিভার্সিটিতে তৈরি হয় না। যদি হয় তাহলে মাদ্রাসার মতো ফ্যাক্টরিতে তৈরি হয়। হ্যাঁ আমার, আপনাদের জন্য আমি কিছু আরো মানে কথা কিছু আমার কাছে রয়েছে বলার জন্য। আমার মন তো এমন চাইছে যে
আমি ঘন্টাকে ঘন্টা আপনাদের সামনে আলোচনা করি, কিন্তু বুঝতে পারছি আমার বড় দাদা খালি একটু উষ্টুং পুষ্টুং করছেন। বুঝতে পারছি যে কিছু বলবেন। জি, মহিলাদেরকে বলছি, মা আগাদিকে জায়গা থাকলে আগের জায়গাটাকে পূরণ করুন, আগের জায়গাটাকে পূরণ করুন। আর যারা পিছনে আসছেন তারা না হলে আগে দিকে চলে এসে জায়গাটা পূরণ করে বসে যান। বলছিলাম দাদা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ব্যক্তিরা আল্লাহর কিতাবকে পড়ে, আল্লাহু আকবার, অন্য কোনো কিতাব পড়ে না, তাওরাত পড়ে না, ইনজিল পড়ে না, জাবুর পড়ে না, বাংলা পড়ে না, ইংরেজি পড়ে না, কোন কিতাবের কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছে কিতাবাল্লাহ, মানে আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, আল্লাহর কিতাব পড়ে, ওয়া আকামুস সালাহ, আর যারা নামাজ কায়েম করে। বলে মাওলানা এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, আজান শুনলি তো মন খারাপ হয়েছে। আর মুলবিরা এই নামাজের কারণে খালি জুমার দিন এই নামাজ পড়ো করছে, খুব খারাপ লাগছে মাওলানা, এটা বাদ দিয়ে দেন। বাদ তো আমি দিতে পারবো না। কয়েকজন মিলে 19,050 টাকা দিয়েছে, কয়েকজন মিলে 19,000 টাকাটা অনেকক্ষণ থেকে হাতে আছে। মতিউর রহমান ভাইও খিসখিস করছেন, বুঝতে পারছেন তো, খিসখিস করতে হবে না। এদিকে দুইজন 1,000 টাকা দিয়েছেন, আর একজন 500, এক বড়া সিমেন্ট 100 টাকাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আয়াতটা খালি পূরণ করি, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আল্লাহর দেওয়া কোনো জিনিস পেয়েছে, ধান পেয়েছে, চাল পেয়েছে, ভুট্টা পেয়েছে, গম পেয়েছে, ওই আল্লাহর খাদ্যের মধ্য থেকে, রিজকের মধ্য থেকে আবার খরচও করে। আল্লাহু আকবার, খরচও করে, ব্যয় করে। জি, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওতে থেকে আবার ও খরচও করে। আল্লাহ বলছেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যদি ওই বান্দারা খরচও করে, ওরা আবার দিনের বেলা করে, রাতের বেলা করে, যখনই করুক না কেন, আল্লাহ বলছে গোপনে গোপনে করে, প্রকাশ্য ভাবে করে, যেমন ভাবে করুক না কেন, ওই আমার খাদ্যের মধ্য থেকে সে আবার দানও করে, ব্যয় করে, খরচ করে। আল্লাহ বলছেন ওরা এমন একটা আশাধারী, এমন একটা ওরা ভরসা রাখে, এমন একটা ওরা চিন্তা ভাবনা করে যে এটা এমন একটা ব্যবসা, যে ব্যবসার ভিতরে কোন রকমের ক্ষতি, কোন রকমের নোকসান, কোন ক্ষতি এই ব্যবসার ভিতরে নাই। মানে কোরআন তেলাওয়াত করনে ওয়ালাকে আল্লাহ নেকি দেবেই দেবে, কোরআন তেলাওয়াত করনে ওয়ালাকে আল্লাহ সওয়াব দেবেই দেবে, নামাজ পড়নে ওয়ালাকে আল্লাহ জান্নাত দেবেই দেবে, যদি নামাজের মতো যদি নামাজি হয়। আবার ওই নামাজিরা এটা মনে ভাবছে আমার কাছে কিছু টাকা আছে, আমার কাছে ধন দৌলত আছে, কিছু আছে, এর মধ্য থেকে আমি কিছু আল্লাহর পথে খরচ করে দিই। ওরা আবার খরচ করে সিররাম ওয়া আলানিয়াতান, প্রকাশ্য ভাবে, গোপনে ভাবে। আবার কি করে ওরা ভরসা রাখে আমি যত কিছু করছি এটার সওয়াব আল্লাহ আমাকে দেবে, এটার ভিতরে আমার কোনো নোকসান ক্ষতি হবে না। ভাইরা আমার, এই জন্য আজ এই মক্তব মাদ্রাসার জন্য কয়েকজন মিলে 19,000 টাকা দিয়েছে আমার হাতে। জি, প্রধান সাহেব চলে গেছেন না, আছেন? এটা প্রধান সাহেব, আচ্ছা 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 আচ্ছা। তো প্রধান সাহেব 3,000 টাকা দিয়েছেন নাকি, না 5,000? 1 2 3 5,000। আচ্ছা ঠিক আছে। প্রধান সাহেব উনি এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 খানা টাকা এই মাদ্রাসায় দান করেছেন। মহান আল্লাহর কাছে আমি দোয়া করছি, আয় আল্লাহ, প্রার্থনা 12ই বিশ্বাস, প্রার্থনা 12ই বিশ্বাস। নাম ভালো। জি, আমাদের অনেকটা লোকের নামের পরে বিশ্বাস আছে, ওগুলা ওই মালদা মুর্শিদাবাদের দিকে বেশি পাওয়া যায়, অমুক বিশ্বাস অমুক বিশ্বাস। জি হ্যাঁ, তো এই ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, মৃত্যু বাবার জন্য 100 টাকা দিয়েছেন, আর কয়জন মিলে জুলে 19,000 টাকা মতন কে দান দিয়েছেন। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ এটা হবে, আর একজন ভাইকে 5,000 টাকা, একজন 10,000 টাকা, একজন 3,000 টাকা, একজন 2,000 টাকা আমার হাতে দান দেন।
5,000 টাকা প্রধান সাহেব দিয়েছেন। আমি আর কোনো ভাইদের কাছে চাইছি যে আপনারা একটা 10,000 টাকা, একটা 5,000 টাকা, একটা 3,000 টাকা, একটা 2,000 আর একটা 1,000, 500 টাকা তো দিবেন অনেকটা ভাই। এই 5টা লোককে আমি চাইছি যে 5 জন এসে আমার হাতে 5,000, 10,000, 3,000, 2,000, 1,000 এই দানগুলো মাদ্রাসার জন্য আপনারা করুন। যেখানে কোরআন শিক্ষা হয়েছে আল্লাহর কসম বলছে টাকাটা দিয়ে যতদিন পর্যন্ত আপনার মাদ্রাসা কায়েম থাকবে আর লেখাপড়া চলবে, আল্লাহর কসম বলছি সওয়াব পেতেই থাকবেন, সওয়াব পেতেই থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে এটা দিলে না মানা যাবে না। না, মতিউর রহমান ভাই কতবার খালি ফোন করছে, আসবেন কি আসবেন না আপনি? হ্যাঁ না আসবেন তো কহে দেন। ওরে সুবহানাল্লাহ, ফের কইছে 8টা হইতে হইতে পৌঁছেন না তো ফের কি হবে? বানিয়াট বেঁধে রাখবেন আর কি করবেন? আর বানিয়াটের লোককে যদি দেখে হলো মোল্লা আজির রহমানকে বেঁধেছে, ছুটাবার লোক অনেক আছে, আছে কি না? যে আছে কি না? ইনশাআল্লাহ অনেক আছে। তাহলে আমার ভাই মতিউর রহমান 10,000 টাকা, 10,000 এখন দেন, বাকিতে দেন, নগদে দেন 10,000। তাড়াতাড়ি করেন জি, আমি আগে বাড়বো, 10,000 করে দেবো। মাশাআল্লাহ, ভয় আছে না? আমাকে ডর দেখিয়েছে, ওকে ডর দেখাতে পারবো না জি। মাশাআল্লাহ, আমার মতিউর রহমান ভাই 5,000 টাকা, 5,000 টাকা বাকি, টাকা হলো 10,000। আয় মাওলা, এ ভাইয়ের প্রতি তুমি হয়ো না বেজার। আরো একজন ভাই মিলিয়া জুলিয়া 19,000 টাকা দিল কোরআনের লাগিয়া, কোরআনের জন্য দিল 19,000 টাকা। এ ভাইদের প্রতি খোদা হয়ে যায় শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়া দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। মৌলানা মকিমউদ্দিন বানিয়াডোলের 500 টাকা, মৌলানা মকিমউদ্দিন সাহেব উনি দিয়েছেন, আল্লাহু আকবার, 500 টাকা। নজরুল হক 500 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যাও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়া দিও দেখা। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, আমার এই দানকারী ভাইদেরকে বিপদে ফেলো না। ও গো আল্লাহ দয়াময়, দয়ার সাগর সাদা করিয়া দিও মৃতদের কবর। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে এই দান খোদা তুমি কবুল করে নেবে। এই ঘড়ি টাকার পড়ে গেছিল, কে পেয়েছে? স্টেজে জমা হয়ে গেছে, কেউ যদি ফেলে দিয়ে থাকেন তো নিয়ে যান, আর সকালে আমার হাত থাকবে। আমার কোন মা 100 টাকা আর এখানটা ক্যাথা, হায় হায় জি, ক্যাথা কিন্তু আর সেলাই হয় না, তবুও কিন্তু কোনো একটা ক্যাথা দিয়েছেন, সঙ্গে সঙ্গে 100 টাকাও দিয়েছেন। আয় আল্লাহ, এ দানকে তুমি কবুল করো। ভাই একটু একটু করে আগে আগে আসলে ভালো হয়, পিছনের লোকগুলো বসবে, তাই একটু একটু করে আগে যান, আগে গেলে ভালো হবে। আর না হলে আগে চলে আসেন যে ভাই যেতে হবে, আর দাঁড়িয়ে আছেন আগে চলে আসেন। আর একজন ভাইকে যেন 500 টাকা দিলেন, 2খান কাঁথা আর 1খান চাদর আরো দিয়েছে, 2খান কাঁথা জি, আর 1খান চাদর আরো এই মক্তব মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো জি। ভাই আমার তো 3,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 1,000 টাকা কয়েকটা হয়ে গেল, এখন 5,000 টাকার পালা জি। কোন ভাই একটা 5,000 টাকা তাড়াতাড়ি করে দেবেন, আমার হাতে 3,000 টাকা দেবেন, 2,000 দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া নেব। আয় আল্লাহ, তুমি আমাদেরকে অনেক মাল দিয়েছো, দুঃখে কিংবা সুখে মাওলা, দুঃখে কিংবা সুখে মাওলা, যখন যেমন থাকি, সন্ধ্যা সকালে মাওলা তোমায় যেন ডাকে। বলেন আমিন, এবার জোরে বলেন আমিন। দুঃখে কিংবা সুখে মাওলা যখন যেমন থাকি, সন্ধ্যা সকালে মাওলা তোমায় যেন ডাকে, সন্ধ্যা সকালে মাওলা তোমায় যেন ডাকে। যত বান্দা এসেছে তোমার, যত বান্দা এসেছে তোমার এই মজলিসেতে, ক্ষমা করে দেবে মাওলা এই
আশা রাখে ক্ষমা করে দেবে মাওলা এই আশা রাখে দুঃখে কিংবা সুখে মাওলা যখন যেমন থাকে সুখে কিংবা দুঃখে মাওলা যখন যেমন থাকে সকাল সন্ধ্যায় মাওলা তোমায় জানো ডাকে আর একজন দিয়েছে 500 আর একজন দিয়েছে 500 আর একজন দিয়েছে 200 আল্লাহ দানকে কবুল করো ফয়সাল বাবু আমার 5000 টাকা ওরে বাবু রে এটা 5 জন করে আছে বাবু চেহালবো দূর কথা দিবে দেবে নাচবে নাচবে এটা এখানকার মাদ্রাসা 2000 টাকা দাও বাবু দাও 2000 টাকা দাও মাশাআল্লাহ আর একটা ছোট ছেলে আল্লাহ এখানে তো ছিল পরিমাণে 200 টাকা দানে দিয়ে গেল নারা তাকবীর ভাই জোরে নারা তাকবীর ইসলাম জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ আমার ফয়সাল বাবু 5000 টাকা দিয়েছেন আর একজন 500 টাকা দিয়েছেন একজন 100 টাকা দিল আয় আল্লাহ তুমি দানকে কবুল করো যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা ফয়সাল বাবুকে তুমি বিপদে রেখো না থাকে যদি কোনো বিপদেতে উদ্ধারিয়া নিয়ে খোদা দান বদলেতে আমিন আল্লাহুম্মা আমিন জি মহিলাদেরকে বলছি মা বোন আমি আপনাদের কাছে খুব করজোড়ে করে অনুরোধ করব যে আপনারা আমার হাতে আজকে কমসে কম 2 জন কোন নারী 2 জন কোন মা দুটো নাক মাছি খুলে পাঠাতে হবে নাকের দুটো সোনা জান্নাতে গয়না পরার জন্য দুটো সোনা দিতে হবে আর কমসে কম 8-10 জন আমার মাকে আঙ্গুঠি হাতের বালা গলার চেন গলার মালা এগুলো খুলে দিয়ে পাঠাতে হবে আজকে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াদা আল্লাহর কাছে আমি আশা করে বলছি যে আল্লাহ তোমাদেরকে জান্নাতে গয়না পরাবে যেই জান্নাতের গয়নার দাম একটার সারা পৃথিবী বিক্রি করে হবে না ভাইজান তাই আসুন আপনারা 5000 টাকা হলো 3000 টাকা বলুন মাশাআল্লাহ আমার এই ভাই ভলেন্টিয়ার হিসাবে এসেছে 500 টাকা দান দিয়ে গেল আর একজন ভাই আমার 100 টাকা দান দিল এই দান খোদা তুমি করো হে কবুল মিটাইয়া দাও খোদা জীবনের ভুলো ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা ভাইদেরকে বেড়া জালে তুমি ফেলে দিও না তাকে যদি ভাইরা আমার কোন বিপদেতে বাঁচাইয়া নিও এদের দান বদলেতে আমি এদের জন্য খোদা করি মোনাজাত দানকারীরাকে দিও খোদা তুমি হে নাজাত আমিন আল্লাহুম্মা আমিন আরেকজন ভাই মাশাআল্লাহ 500 টাকা দান করেছে মাওলা এই দানকে তুমি সদরে কবুল করো যেই নিয়ত দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া আর একজন ভাই আমার এখানেতে ছিল পরিমাণে 500 টাকা দান দিয়ে গেল এহ দান খোদা তুমি করো হে কবুল মেটাও খোদা জীবনের ভুল ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিসরে বাঁচাইয়া আর একজন ছোট ছেলে এখানেতে ছিল পরিমাণে 150 টাকা দান দিয়ে গেল 150 টাকা দিল মাদ্রাসাতে দান বাঁচাইয়া রাখিও ছেলের ইজ্জত সম্মানে খোদা ছেলেকে রাখিবে বড় হয়ে খোদা তাআলা মাওলানা বানাবে আমিন আল্লাহুম্মা আমিন একজন 2000 টাকা দেন 3000 টাকা দেন জাকির হোসেন 5000 টাকা বাড়ি কোন ভাই শাক বনবাড়ি হ্যাঁ ওখানকার লোক এসে 1000 টাকা দিয়ে মাওনা হ্যাঁ কত সুন্দর ছেলে আল্লাহু আকবার আমার ভাই 1000 টাকা দিলেন সাগুয়ান বনবাড়ি থেকে এসেছে কিশোরগঞ্জের কাছ থেকে 1000 টাকা নগদ 5000 টাকা জাকির হোসেন ভগবানপুর ও ভাই জাকির আলে পাকেট হয়নি রে ভাই খালে নিজামুদ্দিন হেমানপুরের হ্যাঁ ইয়াদ করে হেমানপুরের দান এসছে জি হেমানপুরের লোক খুব দান দিতে ভালো ওখানে খুব দান দিয়েছে এখানে হবে ইনশাআল্লাহ তাহলে একজন 500 টাকা দিয়েছে জাকির ভাই 5000 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দিয়েছে একজন ভাই আমার 1000 টাকা দান করলেন মাওলা আয় আল্লাহ কই একজন বান্দা তোমার মিলিয়া জ্বলিয়া
6-7 হাজার টাকা গেল দান করিয়া। এহ দান খোদা তুমি করো হে কবল, মেটাইয়া দে রে খোদা জীবনের ফল। তাকে যদি তোর বান্দারা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও আল্লাহ দিও গো নাজাত। ভাইরা আমার, বন্ধুরা আমার রে, এটা হলো আল্লাহর নবীর মাদ্রাসার দান। কোন যদি ভাই চাইছেন আজকে আমার মন চাইছে আমি 10 টাকা দান করব, আল্লাহর কসম বলছি 10 টাকা আজকের দান করা নয়। আমি যদি 10 টাকাকে 70 দিয়ে যদি গণ করে নি, তাহলে যত টাকা হয় অত টাকা দান করার আল্লাহ সওয়াব দেবে। তাই 5000 টাকা হয়েছে, আমার হাতে 1000 টাকা হয়েছে, 500 টাকা হয়েছে, 2000 হয়নি আর 3000 হয়নি। এ দুটো কোন ভাই দেবেন তাড়াতাড়ি করে একটু বলেন তো, যে আমি 3000 দেব, আমি 2000 দেব। মাইনুলের বেটি অসুস্থ আছে তাই বলে 300 টাকা। এই দেখেন ভাই, আল্লাহ এখনো অনেকটা মানুষ এরকম, কোন মা বোন এরকম আছে যারা আল্লাহকে ডাক্তার মনে করে, আল্লাহকে সার্জেন মনে করে, আবার বেমারি ভালো করার জন্য টাকা দেয়। আমার একজন বোন বেমার আছে তাই 300 টাকা দান করেছেন। বানিয়াডোল থেকে জাহাঙ্গীর সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। দেখতে খুব ভালো লাগছে, আগে 500 টাকা আলু লাগছে। ঠিক আছে, মাশাআল্লাহ। তো বাড়ি কোনটা হলো ভাই? এখানে 500 টাকা দাও, দেও। আল্লাহ আকবার। 500 টাকা নগদ, 500 টাকা বাকি দেয়, আর একটা ছেলে 1000 টাকা। ওই আবুল কালাম ভাই শুনেন, শুনুন আব্দুল আলিম ভাই শুনেন তো, হে মন যদি না ভরে তাহলে কিন্তু আর একটা 1000 টাকা, খালি 2000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 2000 জিন্দাবাদ, 2000 জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার ভাই 2000 টাকা আমি পাইনি, এই 2000 টাকা আবার পেয়ে নিলাম। একজন 500 টাকা দিয়েছে, একজন 1000 টাকা দিয়ে আমার হাতে 50 কিলো ভুট্টা রাখাবেন বলে মনে আশা আছে ইনশাআল্লাহ। 50 কিলো ভুট্টা দেখে দেবো। 5 কিলো ভুট্টা রেখে দিই ইনশাআল্লাহ। দেখেন 50 কিলো লেখেন, 1000 টাকা নগদে 50 কিলো ভুট্টা। বাবুনিয়া থেকে আশফাক আলম, বাবনিয়া থেকে আমার আশফাক আলম ভাই 1000 খানা টাকা নগদে দান করেছেন। রুহুল আমিন হেমানপুর থেকে সুবহানাল্লাহ 3000 টাকা পাইনি, মনে ভাবছিলাম কেউ দিবে কি দিবে না। কাস্টমার কই কোনটা যায় দেখা করেন আপনি? হ্যাঁ না, ওই ভাইরা আমার দান দিতে খুব ভালোবাসে। তো রুহুল ভাই আর একটু দেখা করলেন, এই 3000 টাকা দিয়েছে আমার রুহুল ভাই। ওরে এটা তো একদম খুবই আমার একদম জিগরি মানুষ। মাশাআল্লাহ, 2000 টাকা ইনশাআল্লাহ, 2000 আর ঠিক আছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবা মারা গেছে, রুহুল আমিনের বাড়িও হয়েছে, তাই 5000 টাকা, 2000 টাকা বাকি দে, আর 3000 টাকা নগদে। জুবাইর বানাডোল থেকে 500 টাকা দান করেছেন, আর 1000 টাকা দিয়ে দিলেন নগদে। আল্লাহু আকবার। দিলওয়ালা ऐसा होना चाहिए। সবটি নগদে হয়ে গেল 5000 টাকা। আকমাল সাহেব বানিয়াডোল থেকে আমার ওই হাফেজ সাহেব আকমাল সেক্রেটারি, কোন সেক্রেটারিটা? জুমা মসজিদের। আচ্ছা 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 আচ্ছা, জুমা মসজিদের ক্যাশিয়ার সাহেব 1000 টাকা দিয়েছেন। আমি ক্যাশিয়ার সাহেবকে যাই 1000 টাকা দাবি করছি, 1000 টাকা মাত্র, বেশি নয়। ডাকছি যে আসেন ক্যাশিয়ার সাহেব, জুমা মসজিদের ক্যাশিয়ার সাহেব কি আছেন? আকমাল সাহেব নাকি? আপনি একটা 1000 টাকা আর বলে পাঠান, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ 2টা হাত আপনার ভালো রাখবে, 2 হাতে আপনি কামাই করবেন, 2 হাতের কামাই আর ইনশাআল্লাহ বাড়াবে। 1000 দিয়েছে, নারে তাকবীর। 2000 টাকা মসজিদের ক্যাশিয়ার সাহেব। মাশাআল্লাহ জি, লয়াগা থেকে আর একজন
এই আশা রাখে যেন ছোট ছেলে এখানে আসিয়া 50 টাকা দানে দিল ইজ্জত সম্মানের লাগিয়া। ইজ্জত সম্মানে খোদা ছেলেকে রাখিও, বড় হলে ছেলেকে তুমি হাফেজ বানাও। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মা বোনদেরকে খোদা বিপদে রেখো না। থাকে যদি ভাইরা মায়েরা কোনো বিপদেতে, এ বাচ্চা জানিস রে খোদা নিজের রহমতে। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, খুব একটা সুন্দর হাদিসের কথা আপনাদের শোনাবো, তাহলে লাস্টে কথাটা শুনিয়ে দিয়ে আমি যাব ইনশাআল্লাহ। তবে কয়টা মিনিট আপনাদের কাছে আছে কালেকশনের জন্য? এই যুবকের দল কমসে কম 1000-এর মতো মানুষ। এই মানুষ কটার মধ্যে আল্লাহর বান্দারে 30 জন মানুষের কাছে আমি বলবো বন্ধু, এ 30টা লোক মাত্র 200 কত টাকা সামনে থেকে আমার হাতে। ভোসামনির সাদ্দাম 200 টাকা নগদ, 1 টুলি বালি। আল্লাহ, ভোসামনির কি বলেন? সাদ্দাম হোসেন। ভোসামনির সাদ্দাম বেঁচে আছে, আর ইরাকের সাদ্দাম মরে গেছে, বুঝলেন? জি মাল্লা সাহেব, তুমি ওরে জিয়াউলের বেটি, ওই চ্যানেলওয়ালা দেখেছো? জিয়াউলের বেটি লম্বা একটা হার, ফাতেমা একটা লম্বা হার, মাশাআল্লাহ। আর 2 জন 200 করে 400 টাকা। 2 জন দিয়েছে 2টো হার, একটা ফাতেমা আর একজন মেয়ে। ওমেজান 900 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আর মিলে জুলে আরো মোটামুটি 500 টাকা আরো দান করেছেন। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মা মারা গেছে বলে মায়ের জন্য 500 টাকা দান। আয় আল্লাহ, হে রাব্বুল আলামিন গো, তোমারও বান্দি জানো পর্দার আড়াল হতে 2টো মা দান দিল 2টো গয়না মাদ্রাসাতে। 2টো গয়না দান দিয়েছে মাদ্রাসাতে দান। এ বাঁচাইয়া নিয়মেদের ইজ্জত সম্মান, ইজ্জত সম্মানে খোদা ওদেরকে রাখিও, মরার পরে খোদা তাআলা জান্নাত দানিও। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। মায়েদের পক্ষ থেকে কিছু টাকা আরো এসেছে, আল্লাহ তুমি টাকাগুলোকে আল্লাহ কবুল করো, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায়, এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায়, এত টাকা রাখবি কোথায়, কাফনেতে পকেট নাই। আতিকুর আমিন সাহেব 1000, আর একজন ভাগিয়ে গেছে 500 টাকা দান। এ দান অনপদ তিনি নেকি যেন পান, মেটাইয়াদের খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে কহিবে বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। এদের জন্য খোদা আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, 30টা লোকের কাছে আমি একজন আলেম, আপনারা আমাকে ভাই হিসাবে, আয় আল্লাহ কিয়ামতের দিনে আলেম ওলামাদের যেন সঙ্গী হয়ে যায়। তাই 200 করে টাকা 30 জনের কাছে আমি বলেছি, তার ভিতরে একজন ছোট ছেলে এনে দিল। আয় আল্লাহ দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। 30 জন মানুষের নসিব ওয়ালা হবে, আল্লাহ তকদির ওয়ালা হবে। এই ছেলেরা 200 করে টাকা আমার হাতে দিয়ে 30 জনের আজকে একটা দল তৈরি হবে। আসুন তো ভাই, 30 জন মাত্র 200 করে টাকা, মাশাআল্লাহ। আশফাকের স্ত্রী মারা গেছে 510 টাকা, মাশাআল্লাহ। আশফাকের স্ত্রী মারা গেছে, তার কারণে 510 টাকা। আর একটা এই চাঁদির একটা হার, কমসে কম 4 ভরি, 4 ভরি। 4টা ক্ষণে কথা নয়, একটা দিয়ে আমরা যেতে পারবো না, কিন্তু ওরা খুলে দিয়ে দিয়েছে 4টা। 3টা হলো গলার মালা, একজন 500 টাকা নগদে। আশফাকের নানি 100 টাকা। আর একটা দেখেন হাতের চুড়ি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
আশফাকের নানি হাত থেকে যে চুরিটা খুলে দিয়ে পাঠিয়েছে, আল্লাহু আকবার। এটাকে 4টা খানেক মনে ভাবছেন? জি, একটা ঘড়ি খুলে দিতে পারবো না আমরা, কিন্তু ওরা চান্দির জিনিস খুলে দিয়ে পাঠিয়ে দিছে গো। জি, কোন আমার মা, আয় আল্লাহ, হাত থেকে আল্লাহ চুরি খুলে দিয়ে পেটিয়ে দিয়েছে, গলা থেকে একটা গলার চেন কিংবা হার খুলে দিয়ে পেটিয়েছে। মওলাই কারিম গো, তুমি আমার ওই বোনগুলোকে, নানিগুলোকে আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচিয়ে আয় আল্লাহ তুমি জান্নাতবাসী তারাকে করিয়াও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা আশফাকের নানি 100 টাকা, আর একজন দিয়েছে মুতাল্লিব, আল্লাহ দিয়েছে 600 টাকা। আর একজন মা আমার মুজাহিরের মাথায় আবার কোথা জানো ছিল, 2টা আঙ্গুঠি চান্দির দান পাঠাইল, 2টো চান্দির আংটি দিল এ মাদ্রাসাতে দান, দান অনপতে তিনি নেকি জান পান। আর একজন দিয়েছে একটা আংটি আর 150 টাকা, একটা আংটি আর 150 টাকা। এদের প্রতি খোদা তুমি হয়ে যায় শাখা। আর একজন কয়েকজন মহিলা মিলে 300 টাকা দান, দান অনপতে তিনি নেকি যেন পান। মাদ্রাসার শিক্ষক আবার এখানেতে ছিল, মাদ্রাসাকে ভালোবেসে 500 দিল। এই দানে খোদা তুমি করো হে কবুল, মিটাও মিটাও খোদা জীবনের ভালো। আমিন আল্লাহুম্মা আমিন। হেমনপুরে আনারুল, আনারুল করেনি ভুল, ইনশাআল্লাহ 500 টাকা দিয়েছে আনারুল। ছোট্ট একটা ছেলে আল্লাহ সামনে বসেছিল, দিব কি দিব, দিব কি দিব, দিব কি দিব না, হাওড়ার হুগলি করছিল। তবে 100 টাকা নিয়ে এসে ছোট্ট ছেলেটা আমার হাতে দান করলো। আল্লাহ ছেলেটাকে ভবিষ্যতে ভালো সন্তান বানায়, আল্লাহ পাক্কা সাচা নামাজি বানায়, আল্লাহ বিপদ আপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আমিন আল্লাহুম্মা আমিন। একজন 500 টাকা, একজন 100 টাকা। আয় আল্লাহ এদের প্রতি তুমি হয়ে যাও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবি, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এই যে সামনে থেকে এটা চাদর পাঠান না, জি চাদর দেন না? আরে এখানে কমসে কম আসতে যদি ভারী লাগছে, হ্যাঁ আমার 100 টাকা 200 টাকা 500 টাকা করে চাদরটা দিয়ে দেবে। এতগুলো লোক আছেন, যদি কেউ 100 টাকা করে টাকা দেয় অনেক টাকা হবে। জি পাঠান একটা চাদর। কোন ভাই আছেন একটা চাদর নিয়ে প্যান্ডেলের মধ্যে যান দেন, ইনশাআল্লাহ আমার ভাইয়েরা কিছু না কিছু চাদরের ভিতরে দেবে, ইনশাআল্লাহ তাদের উদ্দেশ্য পূরণ হবে। দেন তাড়াতাড়ি করে ভাই দেন। মাশাআল্লাহ, লাল চাটা খুব ভালো হয়েছে। জি তো ভাই ও এদিকে আপনি দিচ্ছেন, ডাহিন দিকে দেখাই হয় না। তো আমার একজন বাপজি অনেক 500 টাকা, হেমানপুরে সর্দার সাহেব। তো সর্দার সাহেব আর একখান দেন তো আমাকে। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে ভালো রাখবে। দেন আর একখানটা লিখে দেবো, দেন লিখে দেন। সর্দার সাহেব হেমানপুরে 500 টাকা আর 500 টাকা বাকিতে দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। আর একটা কে আমার হাতে 100 টাকা দিয়েছে, আমেলারা শাশুড়ি বহু মিলিয়া জুলিয়া, আল্লাহু আকবার। আর 3 জন মিলিয়ে এখানে 500 টাকা মতন আছে, আল্লাহু আকবার। যে 1000 টাকার 500 টাকা 1500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। পুরুষেরা 5000 টাকা নগদে চাদরে দান করেছে। আল্লাহ তুমি দানকে সদরে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আয় আল্লাহ তোমার বান্দারা 5000 টাকা দিয়েছে, মানে কেউ 200 টাকা দিয়েছে, কেউ 100 টাকা দিয়েছে, কেউ 50 দিয়েছে, কেউ 1000 হয়তো দিয়েছে। আয় আল্লাহ যেই যেরকম নিয়ত দান করেছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করিও। খাবির আলম 500 টাকা 50 কিলো ভুট্টা দান করেছে। খাবির আলম 500 টাকা 50 কিলো ভুট্টা। বাপমার নামে আমার বাপজি 200 টাকা দান করেছেন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। এনামুল হক হেমানপুর থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ হেমানপুরের মানুষ অনেকটা দান দিচ্ছে ভাই। জি হেমানপুরের লোক, ওখানে মসজিদে জালসা হয়েছিল, ওখানে আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে দেখছি ওরা, হ্যাঁ হেমানপুরের লোক ওই থেকে 500 টাকা, ওদিক থেকে 1000 টাকা, এরকম ভাবে প্রচুর দান করেছে আমি দেখেছি। আনসুর রহমান 500, মোস্তফা 500, দুবরা সিমির, মাশাআল্লাহ। আর একজন মহিলা কে যেন একটা চাঁদ, হ্যাঁ
ফজবুরের মা একটা ক্যাথা, এখন ক্যাথা 200 টাকা, আর একটা আংটি 400 টাকা আছে, 400 টাকা, আর একটা আংটি, হ্যাঁ একটা ক্যাথা, আল্লাহু আকবার। আর আরেকজন একটা দিয়েছে অন্য একটা আংটি, তাহলে আমার হাতে হলো 2টা আংটি, এর আগে হয়েছে 4টা আংটি, তাহলে হয়ে গেল কত? 6টা আঙ্গুটি, 3টা মালা, আয় আল্লাহ একটা চুড়ি, আর একজন 500 টাকা, হ্যাঁ 200, আর একজন 200 টাকা। চললেন ভাই এখানে ঘুরিয়ে দেন, হ্যাঁ তো 200 টাকা আর একজন দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। এই আংটিগুলোকে রেখে দেন, আংটিগুলো ঠিকভাবে রেখে দেন। জি 6খানা আংটি, মহান আল্লাহ আয় রাব্বুল আলামিন, তোমার বান্দিরা পর্দার আড়াল হতে আংটি আর গয়না দিছে মাদ্রাসাতে, মাদ্রাসাতে দিল বোনেরা গয়না খুলে খুলে, মাদ্রাসাতে গয়না বোনেরা দিল খুলে খুলে। তুমি নাকি দিও খোদা আল্লাহ, তুমি অন্তর খোলে, অন্তর খোলে আল্লাহ, নাকি যে দানিবে মা বোনদেরকে খোদা তুমি বাঁচাইয়া নেবে। আমিন 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 আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাইনুদ্দিন দিয়েছে বোন নামে 100 টাকা, 50 টাকা, 50 কিলো ভুট্টার 100 টাকা নগদ, আর একজন 100 টাকা দান করেছেন। মহিলাদের পক্ষ থেকে মাওলাই করিম আমার হাতে এক খাবল টাকা এসেছে, আল্লাহ তুমি দানকে সদরে কবুল করে নাও। মতিউর রহমানের মাতা, আল্লাহু আকবার, মতিউর রহমানের মাতা 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। এক ভাই 400 টাকা দিয়েছে, দাদু দাদির নামে দোয়া চেয়েছেন। বাড়ি এখানে হেমানপুরে, তো হেমানপুরের লোক এখানে ফের 500 টাকা, তো আর 50 কিলো ভুট্টা লিখে দেন ইনশাআল্লাহ। লেখেন লেখেন লেখেন, 50 কিলো ভুট্টা লেখেন, 500 টাকা। জি জাবের আলী ভাই, জি আল্লাহ আয় আল্লাহ, জাবের আলীর আব্বা জান আয় আল্লাহ কদিন হলো মারা গিয়েছে মাওলা রে। মাটির মানব রে কেন করো এত অহংকারে, মাটির মানব রে। 600 টাকা, আর একজন দিয়েছে 600 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। মোহাম্মদ ইয়াসিন 1 মণ ধান তাও দান করেছে মাওলাই কারীম। কেন কর এত অহংকারে, মাটির মানুষ রে কেন কর এত ফখরে। টাকা পয়সা জমিদারি, টাকা পয়সা জমিদারি, সোনার গাড়ি, সব ছেড়ে যেতে হবে আসল বাড়ি। ভুট্টা মহান আল্লাহ ইয়া রাব্বুল আলামিন গো, তোমার কাছে কানতে মিনতি করে বলছি রে মাওলা, যারা যারা যেই নিয়তে যেই উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নিয়ে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, ও গো আল্লাহ দয়াময় পাক সাহেব 1000 টাকা দান করেছেন। আর একটা আমার ভাই ছোট চ্যাংরা, ও 500 টাকা দান করেছে। দেখেন তো আল্লাহ মুস্তাক আলম 1000, এদিক থেকে ডান দিক থেকে 500, একটা ছেলে 500 টাকা, আল্লাহ দুইজন মিলে টাকা 1500 টাকা। আয় আল্লাহ আমি তোমার কাছে মাওলা খাস করে আমার এই বানিয়াডাল এলাকার যত আমার ভাইরা, যত আমার বন্ধুরা এখানে এসেছে আল্লাহ তারা কত তুমি নেকি দিও, যারা ভালো উদ্দেশ্যে এসেছে দান